ফার্মাসিউটিক্স 1 যখন আলোচনা করতে শুরু করা হবে তখন প্রথমেই যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে ডিফারেন্ট ডোজেস ফর্মস। এই ডিফারেন্ট ডোজেস ফর্মসের চ্যাপ্টারটায় গেলে আমরা প্রথমেই দেখতে পাবো যেটা আছে সেটা হচ্ছে ড্রাগের ডেফিনিশন। ড্রাগ কাকে বলে? ড্রাগ হচ্ছে এমন একটা এজেন্ট যা মানুষ অথবা অন্য যে কোনো প্রাণীর কোনো রোগ নির্ণয়, রোগকে সামলানো, রোগের চিকিৎসা অথবা রোগ নিরাময় অথবা রোগ যাতে না হয় প্রিভেনশনের জন্য যে এজেন্ট ব্যবহার করা হয় তা কেমিক্যাল, স্বাভাবিকভাবেই যে কোনো একটা কেমিক্যাল হয় সেটাকেই ড্রাগ বলে। আর ড্রাগকে সাধারণত কখনোই তার অরিজিনাল পিওর স্টেট অর্থাৎ একটা কেমিক্যাল, সমস্ত কেমিক্যালেরই একটা কেমিস্ট্রির নাম হয় তোমরা জানো, সেই কেমিক্যালের পিওর স্টেটে কখনো ব্যবহার করা হয় না। সাধারণত আমরা কি দেখি যে যখন আমাদের দেওয়া হয় সেটা কোনো ট্যাবলেট হয়, ক্যাপসুল হয়, সিরাপ হয়, এই জাতীয় বিভিন্ন রকম অবস্থায় দেওয়া হয়। এই যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ এইগুলি হচ্ছে ডোজেস ফর্মস। ধরো প্যারাসিটামল যখন খাচ্ছ, প্যারাসিটামল 500 mg তোমাকে খেতে হবে। এইবার ওই 500 mg সামান্য একটা পরিমাণ কেমিক্যাল তো তোমাকে দেওয়া সম্ভব না। তখন সেটার সাথে সেই কেমিক্যালটাকে রক্ষা করবে, নষ্ট করবে না এমন একটা কিছু মিশিয়ে সেটাকে একটা ট্যাবলেট ফর্মে আনা হয়। সেই ট্যাবলেটটা একটা বড় সাইজ হয়, যেটা 500 mg আসল কেমিক্যালটার সাথে অন্য জিনিস মেশানো আছে, তাতে একটা সাইজ দেওয়া গেছে জিনিসটাকে। এবার সেটা প্যাকেটে করে সহজে ডিসপেন্স করা যাচ্ছে, কাউকে দেওয়া যাচ্ছে, তখন সেটা হলো ট্যাবলেট। ট্যাবলেট হলো একটা ডোজেস ফর্ম। এরকম কোনোটা সিরাপ হতে পারে, কোনোটা ক্যাপসুল হতে পারে। এই ডোজেস ফর্ম হচ্ছে কম্বিনেশন অফ দি ড্রাগ অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ নন ড্রাগ কম্পোনেন্টস কল্ড অ্যাডিটিভস। সেটা কোনো কোনো ওষুধ যেগুলো তেতো সেগুলো মিষ্টি করার জন্য মিষ্টি কোনো অ্যাডিটিভ মেশানো হতে পারে, কালার দেওয়ার জন্য কালার অ্যাডিটিভ মেশানো হতে পারে। এইভাবে ফর্মুলেশন যেটা তৈরি হয়, যেটা এন্ডে পেশেন্টকে দেওয়া হয়, সেটাই হচ্ছে ডোজেস ফর্ম। এইবার আমরা ডোজেস ফর্মের বিভিন্ন ধরনগুলি জানব। তার আগে আরেকটা জিনিস আছে, ইম্পর্টেন্স অফ ডোজেস ফর্মস। এখানে 12টা পয়েন্ট আছে বইতে, দেখলে দেখা যাবে কি কি কারণে আমাদের ডোজেস ফর্ম করতে হয়। প্রথম যেটা লেখা আছে যে সাবস্ট্যান্সটাকে বাঁচানোর জন্যে। একটা সাবস্ট্যান্স যদি আমরা পিওর ফর্মে রাখি সেটা সহজে অক্সিডাইজড হয়ে যাবে, বাইরে রাখলে জলে রোদে নষ্ট হয়ে যাবে, হাইড্রোলাইসিস হয়ে যাবে, রিডাকশন হয়ে যাবে, ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে ট্যাবলেট বা ক্যাপসুল এইগুলি বিভিন্ন প্রোটেক্টেড ওয়েতে রাখা হয়। আর এর পরেও এগুলোর উপরে কোটিং থাকে। যেমন এখন অনেক ট্যাবলেট আসে যেগুলি দেখবে ভেজা হাতে ধরলেও ভিজে যায় না বা গলে যায় না। তার মানে কি, তার উপরে একটা কোটিং দেওয়া আছে, কিছু না, জিঙ্ক স্টিয়ারেটের একটা কোটিং যদি দেওয়া থাকে তাহলে সেটা হাইড্রোফোবিক হবে, মানে জল লাগলেই সেটা ভিজে যাবে না, নষ্ট হয়ে যাবে না। তেমনি পয়েন্ট নম্বর 2-তে আছে টু প্রোটেক্ট দি ড্রাগস ফ্রম ডিস্ট্রাকটিভ এফেক্ট অফ গ্যাস্ট্রিক জুস, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের স্টোমাকে গ্যাস্ট্রিক জুস থাকে, এমন একটা ড্রাগ যেটা আমাদের ইন্টেস্টাইনে যাওয়ার আগে স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে নষ্ট হয়ে যেতে পারে, কেমিক্যাল রিয়াকশন হয়ে ওটা আর কাজ করলো না বা আমাদের কোনো কাজেই রাখলো না বা অ্যাডভার্স রিয়াকশনও হতে পারে। সেটাকে কি করা হবে, এন্টেরিক কোটিং দেওয়া হবে, সেটা গ্যাস্ট্রিক জুসে নষ্ট হবে না কোটিংটা। ওই কোটিংটা কিন্তু ইন্টেস্টাইনে গিয়ে কোটিংটা নষ্ট হবে, তারপরে মেইন ড্রাগটা রিলিজ হয়ে ইন্টেস্টাইনে আমাদের সিস্টেমে অ্যাবজর্ব হবে। টু প্রোভাইড এ সেফ অ্যান্ড কনভিনিয়েন্ট ডেলিভারি অফ অ্যাকুরেট ডোজেস। এই যে একটু আগে বললাম যে 500 মিলিগ্রাম একটা কেমিক্যাল দেওয়া হলো একটা ট্যাবলেটে। এইভাবে ক্যাপসুল বা অন্য যে কোনো কিছু, ধরো 50 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, 1 গ্রাম, এই সামান্য যদি পিওর ড্রাগ হ্যান্ডেল করতে হতো, অতটুকু জিনিস হ্যান্ডেল করা সম্ভব হতো না, এত সামান্য, এবং ঠিক করে মাপাও যেত না। কিন্তু যখন সেটা ডোজেস ফর্ম ট্যাবলেট বা ক্যাপসুলে করে ফেলা হচ্ছে, সহজে মাপা যাচ্ছে, সহজে ডেলিভার করা যাচ্ছে, অ্যাকুরেট ডোজ পেশেন্টকে দেওয়া সম্ভব হচ্ছে।
টু কনসিল দি বিটার সল্টি অর অবনক্সিয়াস টেস্ট অর অডর অফ এ ড্রাগ সাবস্টেন্স, যেমন ক্যাপসুল যদি কখনো ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল খুলে চেটে দেখো, দেখবে যে বিচ্ছিরি স্বাদ। তো ওটা ক্যাপসুল কোটিংয়ের মধ্যে থাকলে আমাদের মুখে সেই খারাপ স্বাদটা লাগছে না। এইবার প্যারাসিটামল বা এরকম অনেক ট্যাবলেট তো তেতো হয়, কিন্তু সেটা কি হয়, আমরা যখন মুখে দিই চট করে গিলে ফেলি, সেটা ট্যাবলেট ফর্মে করা যাচ্ছে, কিন্তু এরকম কিছু জিনিস যেমন ভিটামিন B12 ট্যাবলেট ফর্মে আনা কঠিন, সেটাকে ক্যাপসুলের মধ্যে ভরতে হয়। আবার এরকম কিছু ট্যাবলেট আছে যেগুলি সুগার কোটেড হয়, ভিতরের ওষুধটা হয়তো খুব তেতো বা বিচ্ছিরি স্বাদের, উপরে একটা সুগার কোটিং দেওয়া হলো। এইটা ডোজেস ফর্মে তুমি গ্রহণ করতে পারছো বা পেশেন্টকে দিতে পারছো। এটা যদি মেইন ড্রাগটা দেওয়া হতো সে খেতেই পারতো না বা গ্রহণ করতে পারতো না। টু প্রোভাইড ফর দি অপটিমাম ড্রাগ অ্যাকশন থ্রো ইনহেলেশন থেরাপি, ইনহেলেশন অ্যারোসলস অর ইনহেলেন্টস। কিছু জিনিস আছে যা আমাদের শুকে নাকের মাধ্যমে, নাকে ইনহেল করলে সেটা যে বলে ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেটা সহজে ভেদ করে আমাদের নার্ভাস সিস্টেমে কাজ করতে পারে সহজে, তো সিগন্যালটা সহজে পৌঁছায় আমাদের ব্রেনে। তো সেই কারণে অনেক কিছু আমরা নাকে শুকে নেই, সে তার মধ্যে সর্দির ওষুধও আছে, অন্য ওষুধও আছে। এবার টু প্রোভাইড ফর দি ইনসারশন অফ ড্রাগ ইনটু ওয়ান অফ দি বডি ক্যাভিটিস ইজ দি রেকটাল অর ভ্যাজিনাল সাপোজিটরিস। কিছু কিছু ওষুধ আছে ঠিক যেই জায়গায় প্রয়োজন সেই জায়গাতেই প্রয়োগ করতে হবে, তো সেই কারণে সেটার ফর্ম তৈরি করতে গেলে আমাদের সাপোজিটরি তৈরি করা হচ্ছে বডি ক্যাভিটির মধ্যে ব্যবহার করার জন্য। টু প্রোভাইড দি ম্যাক্সিমাম ড্রাগ অ্যাকশন ফ্রম টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন সাইটস, যেমন ক্রিম, অয়েন্টমেন্ট, অপথালমিক প্রিপারেশনস যা চোখে দেয়, ইএনটি মানে কানে, নাকে এবং গলায় দেওয়া হয়, এগুলি ডাইরেক্ট যেই এরিয়াটা এফেক্টেড সেখানেই যাতে কাজ করে সেই ফর্মে আনার জন্য নির্দিষ্ট ডেলিভারি সিস্টেমে তৈরি করতে ডোজেস ফর্ম কাজে আসে। টু প্রোভাইড সাস্টেন রিলিজ অ্যাকশন থ্রু কন্ট্রোল রিলিজ মেকানিজম, সাস্টেন রিলিজ ট্যাবলেটস, ক্যাপসুল, সাসপেনশনস। তোমরা যদি গ্যাসের ওষুধ কেউ দেখে থাকো যে ডমপেরিডন থাকে, অনেক সময় এসআর মার্ক করা থাকে সেই ওষুধগুলিতে, মানে সাস্টেন রিলিজ। সাস্টেন রিলিজ কি, ওতে একটা ক্যাপসুলের মধ্যে কিছু মাইক্রোগ্র্যানিউলস আছে, সেগুলি আবার কোটেড, মানে কি ওটা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে গলবে এবং দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে ড্রাগটা ইন্টেস্টাইনে রিলিজ হবে এবং ওটা ধীরে ধীরে সিস্টেমে অ্যাবজর্ব হবে। তাহলে কি একবার ড্রাগটা গ্রহণ করার পরে দীর্ঘক্ষণ তার এফেক্ট চলবে। অর্থাৎ এরকম হতে পারে যে কিছুক্ষণ পর পর আমাদের শরীরে ড্রাগটা দরকার, কিন্তু আমরা তো কিছুক্ষণ পর পর সেই ওষুধটা খেতে পারবো না। তো সাস্টেন রিলিজ ট্যাবলেট বা ক্যাপসুল কি হবে, পেটের মধ্যে গিয়ে ধীরে ধীরে রিলিজ করতে থাকবে ড্রাগটাকে, সেইভাবে একের পর এক কোটিং দিয়ে তৈরি করা ড্রাগটা। এরপরে টু প্রোভাইড লিকুইড ডোজেস ফর্ম অফ দি ড্রাগস সলিউবল ইন এ সুটেবল ভেহিকেল। সলিউশন, কিছু ড্রাগ সবসময় লিকুইড হয়, সেটাকে আরেকটা লিকুইডের মধ্যে সলিউবল করে ডেলিভারি করা হচ্ছে সিরাপ হিসাবে বা অন্যান্য সলিউশন হিসাবে। এবার টু প্রোভাইড লিকুইড প্রিপারেশন অফ দি ড্রাগস হুইচ আর ইনসলিউবল অর আনস্টেবল ইন ডিফারেন্ট ভেহিকেলস, যেমন সাসপেনশন মানে কি, সাসপেনশন মানে হচ্ছে একটা লিকুইডের মধ্যে অন্য একটা ড্রাগ সাসপেন্ডেড হয়ে আছে। যেমন আমাদের ভাতের ফ্যান যদি দেখি, ওটা ঘোলা ঘন কেন হয়, ওর মধ্যে স্টার্চ সাসপেন্ডেড হয়ে থাকে লিকুইড একটা তরলের মধ্যে। সেই রকম অনেক ওষুধও হয় যেটার মধ্যে একটা ভেহিকেল আছে, ভেহিকেল বলতে এখানে বোঝানো হচ্ছে মেইন বেস লিকুইডটা, তার মধ্যে সাসপেন্ডেড হয়ে থাকে ড্রাগটা। এছাড়া আছে টু প্রোভাইড দি ড্রাগস উইদিন দি বডি টিস্যুস, ইনজেকশনস। আর একটু আগে বলছিলাম যে কিছু ওষুধ আছে ডাইরেক্ট ইন্টেস্টাইনে গ্রহণ করতে হয়, তার জন্যে স্টমাককে বাইপাস করার জন্য এন্টেরিক কোটিং দেওয়া হয়। তেমনি ইনজেকশন হচ্ছে সেই ওষুধটা যেটা সরাসরি আমাদের রক্তে নিতে হবে, রক্তে বা মাসলে নিতে হবে, যাতে সিস্টেমে খুব দ্রুত ঢুকে যায়। আবার অনেক কিছু এমনভাবে ইনজেকশন হিসাবে ব্যবহার করতে হয়, এর কারণ থাকে যে
ওটা যদি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে দিয়ে আসে, মানে আমাদের পৌষ্টিকতন্ত্রের মধ্যে দিয়ে যায়, তাহলে জিআই ট্র্যাকে ক্ষতি করবে বা আমাদের হজমের গন্ডগোল করবে বা শরীরে অ্যাডভার্স রিয়াকশন করবে। সেই ড্রাগটা সরাসরি দিতে হবে আমাদের ব্লাডে, যাতে উপযুক্ত জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। তখন ইনজেকশন ব্যবহার করতে হবে। Many dosage forms can be easily identified from their distinct color, shape or identifying markings. এটার কারণ হচ্ছে ওই যখন ক্যাপসুল বা ট্যাবলেট আমরা ব্যবহার করি, বিভিন্ন ট্যাবলেট বিভিন্ন রকম কালার হয়। এতে করে কি সুবিধা হয়, বিভিন্ন রকম পেশেন্ট যারা হয়তো ঠিকমতো পড়তে পারেন না বা বুঝতে পারেন না, তারা কিন্তু কালার দেখে আলাদা আলাদা ওষুধগুলো আইডেন্টিফাই করতে পারে এবং কখন কোনটা খেতে হবে সেইভাবে কালার, শেপ ইত্যাদি দেখে চিহ্নিত করে রাখতে পারে যে এইভাবে খাবো, এই লাল ওষুধটা এই সময় খাবো, নীল ওষুধটা আরেক সময় খাবো। এই কাজেও কিন্তু আমাদের সহজে সুবিধা হয়। শিশুদের ক্ষেত্রেও এই একই সুবিধা পাওয়া যায়। এইবার আমাদের শিখতে হবে ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন। ডোজেস ফর্মের ক্লাসিফিকেশন একটা চার্ট আছে বইতে, সেই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ক্লাসিফিকেশন অফ ডোজেস ফর্মস কিন্তু পরীক্ষায় আসে, 6 থেকে 8 নম্বর থাকে। তখন কিচ্ছু না, এই বড় চার্টটা ঠিক এইভাবে বইয়ে যেরকম আছে এঁকে দিতে হবে, তাহলেই হচ্ছে 6 নম্বর পুরো পেয়ে যাবে। ডোজেস ফর্মসকে মূলত 3 ভাগে ভাগ করা হচ্ছে: সলিড ডোজেস ফর্ম, লিকুইড ডোজেস ফর্ম আর সেমি সলিড ডোজেস ফর্মস। সলিড ডোজেস ফর্মসের আন্ডারে আসছে ইউনিট ডোজেস ফর্মস আর বাল্ক ডোজেস ফর্মস। ইউনিট ডোজেস ফর্মসগুলি কী কী? ট্যাবলেটস, ক্যাপসুলস, পাউডারস, পিলস। আর বাল্ক ডোজেস ফর্মে কি আসছে? ইন্টারনাল ইউজেজের জন্য ফাইন পাউডার। ইন্টারনাল ইউজেজ বলতে কি বোঝানো হচ্ছে? অপারেশন করলে বা বডি ক্যাভিটির মধ্যে কোনো পাউডার যদি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইন্টারনাল ইউজেজ। আর এক্সটার্নাল ইউজেজে কি আছে? ডাস্টিং পাউডার, কোনো ক্ষতস্থানে কিছু দিল, নিউস্পিরিন পাউডার হিসাবে আগে পাওয়া যেত, কেউ দেখেছে হয়তো। ইনসাফ্লেশনস মানে কি? যেগুলি নাক দিয়ে শুকে নিতে হচ্ছে এমন গুঁড়া। ডেন্ট্রিফিসেস, দাঁতে যা ব্যবহার করা হয় তাই ডেন্ট্রিফিসেস, দাঁতের ডাক্তার, ডেন্টিস্টরা ব্যবহার করে। টুথ পাউডার লেখাই আছে। স্নাপস মানে কি? নস্যির মতো, যেটা শুকে নিতে হয়। ইয়ার পাউডার, যেটা কানে ব্যবহার করা হয়। এগুলি হচ্ছে এক্সটার্নাল ইউজেজ অফ বাল্ক ডোজেস ফর্মস। এখানে ইউনিট ডোজেস ফর্মস কেন বলছে? ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার এগুলি সহজে গুনে বা ওজনের মাধ্যমে ইউনিট হিসাবে ডিসপেন্স করা হয়। আর বাল্ক ডোজেস ফর্ম সাধারণত বড় প্যাকেট বা বাল্ক ফর্মে ডিসপেন্স করা হয়। যখন ব্যবহার করা হয় তখন তার থেকে বের করে উপযুক্তভাবে ব্যবহার করা হয়, সেটা বাড়িতেই হোক বা কোনো ক্লিনিকেই হোক। এইবার আমরা আসছি লিকুইড ডোজেস ফর্মসে। লিকুইড ডোজেস ফর্মসে দুটো আছে, মনোফেজিক আর বাইফেজিক। মনোফেজিক মানে কি? যখন একই রকম ধরনের দুটো লিকুইড মেশানো হচ্ছে। জলের সাথে তুমি আরেকটা কোনো লিকুইড মেশালে যেটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। এবার বাইফেজিক কি? দুটো আলাদা ধরনের। জলের সাথে তেল কি ভালোভাবে মেশে? তা মেশে না। সেই রকম হচ্ছে আলাদা ধরনের দুটো লিকুইড মেশালে সেটা হয় বাইফেজিক সলিউশন। মনোফেজিক সলিউশন আমরা প্রচুর দেখি, সিরাপ টিরাপ। এখানে লেখা আছে এক্সটার্নাল ইউজেজের জন্য যেগুলি ব্যবহার করা হচ্ছে কি? লিনিমেন্টস, লোশনস, গার্গেলস। গার্গেল আমরা করি। থ্রোট পেইন্টস। থ্রোট পেইন্ট হচ্ছে সেইগুলি যে গলায় বা মুখের মধ্যে লাগিয়ে রাখতে হয়। আর মাউথ ওয়াশেস, স্প্রেস, আই লোশনস, আই ড্রপস, নাজাল ড্রপস, এগুলি সব এক্সটার্নাল ইউজেজের মনোফেজিক। দেখবে এগুলি সাধারণত একই কালারের হয় অথবা স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়, জলের মতো। আর ইন্টারনাল ইউজেজের জন্য কি আসছে মনোফেজিকের মধ্যে? সিরাপ, এলিক্সিরস, লিংটাস, ড্রপস। এছাড়া আছে বাইফেজিক। বাইফেজিকের মধ্যে কি আছে? ইমালশনস আর সাসপেনশনস। ইমালশন আর সাসপেনশন কি সেটাও বইতে লেখা আছে। এরপরে আমরা যদি দেখি সেমি সলিড ডোজেস ফর্মস। সেমি সলিড বলতে হচ্ছে সেই জিনিসগুলি যেগুলি একেবারে লিকুইডও না, আবার ট্যাবলেট ক্যাপসুলের মতো শক্তও না, একটা মাঝামাঝি ধরনের। যেমন মলম, অয়েন্টমেন্ট, ক্রিমস, পেস্ট, জেলিস, এগুলি সব এক্সটার্নাল ইউজেজের জন্য ব্যবহার হচ্ছে। আর ইন্টারনালে কি? সাপোজিটরিজ। সাপোজিটরিজ কি?
সাপোজিটরিজ অনেক সময় তোমরা পরিচিত থাকতে পারো যে ডালকোলেক্স বলে একটা ওষুধ আছে, যেটা অ্যানাল রুটে প্রয়োগ করা হয় কখনো যদি কারো পায়খানা হচ্ছে না দীর্ঘক্ষণ বা সহজে চটপট তার পেট পরিষ্কার করাতে হবে, তো অ্যানাল রুটে তাকে ডালকোলেক্স প্রয়োগ করা হয়, তার কিছুক্ষণের মধ্যেই তার পেট পরিষ্কার হয়ে যায় আর কি, মানে ডিওডেনামে যা জমা থাকে সেটা চটপট বেরিয়ে যায়। এইখানে আছে সাপোজিটরিস আর পেসারিস। এই যে চার্টটা দেওয়া আছে বইতে, সেই চার্টটা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এইটা কিন্তু আসবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়ব, একটা হচ্ছে ড্রাগের ডেফিনেশন পড়ব, এটা 2 থেকে 4 নম্বরের হতে পারে। তারপরে ইম্পর্টেন্স অফ ডোজেস ফর্মস পড়ব, ইম্পর্টেন্স অফ ডোজেস ফর্মসে যে 12টা পয়েন্ট আছে সেটা 8 নম্বরের কোশ্চেনও হতে পারে, ঠিক আছে। আর যদি কয়েকটা পয়েন্ট চায় তাহলে সেই অনুযায়ী নম্বর থাকতে পারে। আর ডোজেস ফর্মসের যে ক্লাসিফিকেশন অফ ডোজেস ফর্মস যদি লিখতে বলে তাহলে এই চার্টটা তুলে দিতে হবে, সেই চার্টটা কিন্তু 6 থেকে 8 নম্বর থাকতে পারে, 6 নম্বর থাকা স্বাভাবিক। এই চার্টটা যদি ঠিক ঠিক লিখে দেওয়া যায় তাহলে 6 নম্বর খুব সহজেই পাওয়া যাবে।